হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসে আছেন। হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিপীলিকার উপর। তিনি দেখতে পেলেন একটি পিপীলিকা মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে পৌঁছাতেই একটি পানি ব্যাঙ হা করে তাকে গিলে ফেলল, এরপর ডুব দিল পানিতে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইহিস সালাম তখন খেয়াল করে দেখলেন ব্যাঙটি হা করে পিপীলিকাকে ছেড়ে সেখানেই বসে রইল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। ব্যাপারটা কি হচ্ছে তা বুঝার চেষ্টা করলেন তিনি। প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজেজা দিয়ে পাঠিয়েছিলেন, যা তাদেরকে অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত। হযরত সুলাইমান আলাইহিস সালামেরও এমন কিছু আলাদা বিষয় ছিল। তার মুজেজার মধ্যে একটি ছিল তিনি সব মাখলুকের কথা বুঝতেন। গর্তের পিপীলিকা থেকে আকাশের পাখি, সব প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন। এজন্যই তিনি সেই পিপীলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? উত্তরে পিপীলিকা বলল, নদীর নিচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ, তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না। এদের রিজিকের জিম্মাদারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ন্যস্ত করে দিয়েছেন, কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম। তাই পানির নিচের বাহন হিসাবে মহান আল্লাহ পাক এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি ওর মুখের ভিতরে প্রবেশ করে নিরাপদভাবে নদীর নিচ পর্যন্ত সফর করে তাদের কাছে রিজিক পৌঁছে দেই। আমার কাজ শেষ হলে পুনরায় আমি তার মুখের ভিতরে প্রবেশ করে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। তিনি পিপীলিকার এসব কথা শুনে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি মাখলুককে কি নিপুণভাবেই না রিজিক পৌঁছে দেন, সুবহানাল্লাহ। এরপর তিনি পিপীলিকাকে জিজ্ঞেস করলেন, সেখানকার অন্ধ পোকামাকড়দের কোনো তাসবিহ পাঠ করতে কি শুনেছ? তারা কি বিশেষ কোনো আমল করে? পিপীলিকা জবাবে বলল, হ্যাঁ, তারা রিজিক পেয়ে বলতে থাকে, পবিত্র সত্তা মহান আল্লাহ পাক তিনি, যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভুলেননি, সুবহানাল্লাহ। গভীর পানির নিচেও আল্লাহর জিকিরের ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বল পোকামাকড়কে আল্লাহ তার বিশেষ উপায়ে পিপীলিকা এবং এ ব্যাঙের মাধ্যমে তাদের খাবার পৌঁছে দিচ্ছেন। সুতরাং এই দুনিয়ার বুকে আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে তার কথা মতো জীবনযাপন করি, তার জিকিরে জিভকে তাজা করে রাখি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্যেও রিজিকের ব্যবস্থা করে দিবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই, তার কাছে শুধু চাওয়ার মতো করে চাইতে হয়।